কচি মাসুম বাচ্চা আল্লাহর কালামের আয়াত দ্বারা জবাব দিচ্ছেন قال إني عبد الله বলিও জায়গা আছে নেই আচ্ছা মানে আপনারা মাপ দিলেন ওখানে আমি আর মাপবার টাইম নাই আমি খালি ওয়াজ করে দেবি নাকি করবেন قال إني আব্দুল্লাহ উনি বলে নিশ্চয় আমি আল্লাহর বান্দা তো তোমার বাবাকে বলে নিশ্চয় আমার মালিক আমাকে প্রেরণ করেছে সুবহানাল্লাহ পড়া এ বলেই শেষ ঈসা রুহুল্লাহ বলে না এরপরে আমাকে আরেকটা দরজাত দান করেছেন সেটা কি উনি আবার জবাব দেয় আতানি আল কিতাব ও শুধু বান্দা হিসেবে পাঠান নাই আমার উপরে একটা কিতাব নাযিল করছেন সুবহানাল্লাহ করে বলেন কত বড় ছোট মাসুম বাচ্চা বলে আতা আমিয়া কিতাব আমাকে শুধু বান্দা হিসেবে বানান নাই কিতাবও আমার উপরে নাযিল করেছেন বলে এগুলোই কিসের বলে না না আরো আছে আর কি এরপরে বলেন ওয়াজআলানি নাবিয়্যা আমাকে আল্লাহ নবী বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছে এই আওয়াজ যখন তারা শুনছে তখন তারা স্তব্ধ হয়ে গেছে আর কোনো কিছু বলেন নাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ মনিবের দরবারে কান্নাকাটি করে রে কেঁদে কেঁদে মনে ছিল এই দুনিয়ার বুকে নবী হতেছে না আমাকে যদি শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া যারার মধ্যে আগমন করতে রব্বুল আলামিন আমার জীবনটা ধন্য হয়ে যেত এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিলাম আমার আল্লাহ সমস্ত পয়গম্বর থেকে বাছাই করিয়া হযরত ঈসা রাসূলুল্লাহকে কবুল করিয়া আমার নবীর উম্মত বানানোর জন্য রে জমিন থেকে আসমানে উঠায়া নিয়ে রেখে দিয়েছেন এখনো উনি আছেন এক সময় কিয়ামতের পরে উনি আসবেন আসিয়া উনি বলবেন আমি নবী আমি আমার আখের মজার উম্মত হয়ে এসেছি আমার জীবনটা ধন্য হয়ে গেল জোরে বলি মারহাবা অসুবিধা হইতেছে না তো তাইলে উনি আছেন কোথায় উপরে আর আরেকজন কইতাম নি না ওষুধ দিব না পুলিশ হইব অ্যারেস্ট করবো গুলি করবো আপনারা দৌড়ান তোমার হাওয়াদি নাই ওইব আপনারা দিয়া ওইব বুঝা যা সমুদ্র তোর নদী পারি তুমি দাওগে যদি ওর দেখা পাবো দিদার পাবে মদিনাওয়ালার হায় হায় দেখা পাবো দিদার পাবে মদিনাওয়ালার মোর নবীর প্রেমের মালা পরিলে গলা হায় হায় মোর নবীর প্রেমের মালা পরিলে গলা হায় আহলে বায়াতের প্রেমের মালা লোকে তোমায় মন্দ বলে তোমায় নিয়ে খেলা করো লোকে তোমায় মন্দ বলে তোমায় নিয়ে খেলা করো তাদের
নবীজির প্রেমের মালা পরিলে গলা ফলানা নূর নবীজির প্রেমের মালা একটা জবানও বন্ধ হবে না চিৎকার দিয়ে বলি মারহাবা। আরেকজনের দোয়া আল্লাহ কবুল করেছেন যিনি দুই নদীর মিলনের মধ্যস্থলে ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। দুই নদীর মিলনের মধ্যস্থলে, নদীর একটা মিলন আছে, জোয়ার আছে, বাটা আছে, যৌবন আছে। মারহাবা বলে। এখানের বিষয়টা বুঝতে হলে একটু গভীর জ্ঞানের দরকার। আপনার মনোযোগ আছে? সবাই কইছে না আছে। তো কেটা দিয়ে আমার মিস কল দেবো চোখ দিয়া মিস কল দিতে বড় করে চাইছে কি বোঝাইতেছে হুজুর শর্ট কইরেন। আপনারা কি কন শর্ট হইতো না দেরি তো মাশাআল্লাহ। দাবা বুঝছেন কে বাবারা কষ্ট হইতেছে না? আপনাদের কষ্ট দেখলে আসলে আমার কষ্ট লাগে। যদি একটু বৈশা যান, কত সুন্দর পরিবেশটা না? একটু বৈশা যান কষ্ট করে। মারহাবা বলেন। কয় নদীর মিলনের মধ্যস্থলে? দুই নদী। কে উনি? আগের জন তো বলতে পারছেন। দ্বিতীয় নাম্বার যিনি উনি কে? মাশাআল্লাহ, এক আশিক ভাই বলতে পারছে হযরত খিজির আলাইহিস সালাম। খিজির কিন্তু ওনার নাম না, খিজির ওনার উপাধি। কারণ উনি যেখানে গিয়ে বসতেন যদি মরা গাছও থাকতো সবুজ শ্যামল রং ধারণ করে ওই গাছটা জিন্দা হয়ে যেত, এজন্য ওনাকে খিজির বলা হইতো। আর খিজিরের গ্রামার সূত্রে অর্থই হলো সবুজ শ্যামল। জোরে বলেন মারহাবা। হযরত খিজির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ইতিমধ্যে এক প্রতীক ভিক্ষুক ডাক দিয়ে বলেন, ও আল্লাহর মাহবুব বান্দা, তোমার চেহারা এত সুন্দর, আমি অনেক দিনের উপবাসী, অনেক দিনের অনাহারি, আমার পেটে খুব খিদা। আল্লাহর বান্দা, আমাকে কি তুমি কোনো সাহায্য করবে? হযরত খিজির ডাক দিয়া বলে, না না, আমার কাছে সাহায্য করার মতো কোনো রুপিয়া নাই, সাহায্য করার মতো কোনো পয়সা নাই, সাহায্য করার মতো কোনো আসবাব নাই, কেমন করে সাহায্য করব? এই বলে হযরত খিজির আলাইহিস সালাম ওনাকে পিছ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেন। আবারও গিয়ে ওই ভিক্ষুক সামনে দাঁড়ায় বলে, আল্লাহর বান্দা, তোমার চেহারা সাক্ষী দে তুমি দান খয়রাত করনেওয়ালা, তোমার চেহারা সাক্ষী দে তুমি প্রেমওয়ালা, তোমার চেহারা সাক্ষী দে তুমি মায়াবতী, তোমার মধ্যে মায়া রয়েছে, তোমার চেহারা প্রমাণ করে। তাহলে বোঝা যায়, চেহারা দেখিয়ে অনেক ধারণা করা যায়। শুনে বলেন ঠিক কিনা? চেহারা দেখে অনেক কিছু বোঝা যায়। তোমার চেহারা দেখে বোঝা যায় যে তুমি দান করনেওয়ালা। ভাই ঠিক আছে তোমার কথা, কিন্তু উপস্থিত সময়ে আমি দান করার মতন কোনো আমার কাছে রুপিয়া নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যা পারো আমারে দান করো। হযরত খিজির বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু রব্বে কারীম কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমাকে স্মরণ করে কিয়ামত দাঁড়ানো অবস্থা। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরামগণ বলে, ফকিহুল বর্ণনা করেন, সারা জাহানের মানুষের হালত হইছে তিনটা। জোরে বলেন কয়টা? ভলিউম কমছে করে একসাথে কয়টা? আবার ঝোড়া একসাথে। আমরা নির্বাচনও গিয়া দেই না, নির্বাচন নাই।
আমরা কোরআন হাদিসের মাহফিলে কোরআন হাদিসের কথা বলবো, তালে তাল মিলাইয়া ভিতরে প্রেম জাগায়া বিনা কয়ের মধ্যে বাড়তে চলতো, সেটা বলেন ঠিক কিনা? সারা জাহানের মানুষের হালত কয়টা? ওয়াজটা কই রেখে ইসলাম মনে আসেনি? মনে আছে তো? খালি মনে রাখেন, আবার আইতাছি হালতটা যাইতাছি। সারা জাহানের মানুষের হালত কয়টা? তিনটা। কি কি আল্লাহ আলোচনা করেন। আমি শুরুতে যে আয়াতে কালিমা পাঠ করেছি ওই আয়াতটা আহলে বায়াতের কাছে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আয়াত পড়লে কি করতে হবে মনে আছে তো? ভলিউম কমায়া না 100 ফলায়া? ঠিক আছে তো? মাশাআল্লাহ। প্রিয়, তোমার বাক্যে আমি খুশি হয়ে গেছি। মারহাবা। আল্লাহ আলোচনা করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা তিনটা হালতের মধ্যে এক নম্বর হালত হলো যারা আমাকে স্মরণ করে দাঁড়ায়া থিকা। সুবহানাল্লাহ পড়ে। আব্বা খালি ওয়াজ শুনলে হয় না, আমরা সুন্নিরার কিন্তু জুস আছে। ওহেরা খালি জুসে জুসে ওয়াজ করে, কিন্তু আমরা যে জুসেও করি হুসেও করি এরা হেরা জানে না। ঠিক কি না? জানো আব্বা, জানো। প্রয়োজনে রেকর্ড করো, তুমি নোট করো, ভুল হয় শিখাইয়া দিবে, শুধরাবো। তোমরা যদি ভুল করো শিক্ষা নেবে, শুধরাবে। এটাই মুমিনের হাকিকত। বলেন ঠিক না? হালতের মধ্যে এক নম্বর কি? যারা মালিককে স্মরণ করে কেমনে? দাঁড়ায়া থিকা। এর উপরে বলেন হালত কয়টা ছিল? তিনটা। তাহলে এক নম্বর হালত কি? দাঁড়ায়া। দ্বিতীয় নম্বর হালত আল্লাহ আলোচনা করেন, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। দুই নম্বর হালত হলো যারা আমাকে স্মরণ করে বসিয়া। আরো জোরে, আরো জোরে। কে বলে? আল্লাহ, যিনি আমাদের সারা জাহানের সৃজন করলে ওয়ালা। তিন নম্বর হালত হলো কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা আমাকে স্মরণ করে শুয়া শুয়া। আরো জোরে। হালত পেলাম কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার শুয়া। এখন বুঝে থাকলে বলুন, এই সারা জাহানের মধ্যে যত মানুষ আছে এই তিন হালত ছাড়া কোনো মানুষ আছে? হয়তো দাঁড়ায় আছে, না হয়তো শুয়া আছে, না হয়তো বৈশা আছে। কিন্তু শুয়াও না বসাও না, এমন এক সুরত দিয়া গরুর মতন আছে কেউ নাই। যদিও কেউ থেকে থাকে উজোর বসত তার সমস্যা। ঠিক কিনা? তাইলে হালত খাইলাম কয়টা? আমার না আল্লাহর কালামের? আল্লাহর কালামের সাথে বাস্তবের মিল আছে? নগদ না বাকি? নগদ না বাকি? নগদ। এই তিন হালতে থাকিয়া যারা আমাকে স্মরণ করে তারাই আমার প্রকৃত প্রিয়। জোরে বলেন মারহাবা। ওই যে আলোচনা রেখেছিলাম, হযরত খিজির আলাইহিস সালাম বলেন, মালিকরে যারা দাঁড়ায়া স্মরণ করে তারা মালিকের প্রিয়, যারা বসিয়া স্মরণ করে তারাও মালিকের প্রিয়, যারা শুয়ে শুয়ে স্মরণ করে তারাও মালিকের প্রিয়। কিন্তু রে বান্দাবান্দে, দাঁড়ানোর ক্ষমতা মালিক দিয়েছে, এরপরেও স্মরণ করো না। বসার ক্ষমতা মালিক দিয়েছে, এরপরেও তুমি স্মরণ করো না। শুয়ে আরাম করার ক্ষমতা দিয়েছে, এরপরেও স্মরণ করো না। এরপরেও জিকির তুমি করো না। কিন্তু জেনে রাখো,
কারবালার ময়দানে যখন ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল, জমিনের মধ্যে শোয়া বুকের উপরে সীমার পাষাণ্ড সীমার বসেছিল, চাকুটা হাতে নিয়ে বলেছিল, তোর সময় এসে গেছে, তোর ইমতির সময় এসে গেছে, শেষ আফসোস কি তোমার রয়েছে? এরপরেও স্মরণ করেছিল শুয়ে শুয়ে মালিকের কথা। শুনে বলেন ঠিক কিনা? হযরত খিজির ওই প্রতীক যখন বলে, মনে আছে নি? ওই ভিক্ষুক যখন বলে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি আমাকে কিছু সাহায্য করো, কিন্তু আল্লাহর ওলি উনি কি বলেন যে ভাই তোমারে বলছিলাম আমার কাছে কিছু নাই, আসলেই নাই, কিন্তু তুমি যখন বলছো আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার রসুলের সন্তুষ্টির জন্য, কারণ রসুল খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হলে সারা জাহান তোমার হয়ে যায়, তোমার মা খুশি হলে নবী খুশি হয়ে যায়, তোমার পীর খুশি হলে তোমার মা বাবা খুশি হয়ে যায়, তোমার মা বাবা খুশি হলে আমার রসুল খুশি হয়ে যায়, রসুল খুশি হয়ে গেলে মালিক নিজে খুশি হয়ে যায়, মালিক নিজে খুশি হয়ে গেলে জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। বলুন ঠিক কিনা? ওই খিজির আলাইহিস সালাম বলেন, ভিক্ষুক তুমি যেহেতু বললা প্রতীক, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার আকার সন্তুষ্টির জন্য, আমার মুস্তাফার সন্তুষ্টির জন্য, ঠিক আছে তুমি বলছিলা আমি তোমাকে সাহায্য করতাম, কিন্তু আমার কাছে কিছু নাই, আমি ছাড়া তুমি এক কাজ করো, আমারে নিয়ে নেও। ওই সময়কালে মানুষ বিক্রি হইতো, সুবহানাল্লাহ পড়ে, তখনকার সময়ে মানুষ কি হইতো? বিক্রি হইতো। কেমন প্রেমিক দেখেন, বলছে আল্লাহ সন্তুষ্টির জন্য, আমার মুস্তাফা সন্তুষ্টির জন্য উনি বরদাস্ত করতে পারে নাই। উনি বলে আমার রুপিয়া নাই, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমার কাছে সব নাই, আমার কাছে ফলিক্স নাই, আমার কাছে ধন নাই, আমার কাছে ভুট্টা নাই, তবে হ্যাঁ হ্যাঁ আমি তো আছি। ও প্রতীক তুমি আমাকে নিয়ে নাও, নিয়ে আমাকে বিক্রি করে দাও, যে হাদিয়া দিরহাম তুমি পাবে সেগুলো নিয়ে তুমি চলে যাও। শুনে বলুন মারহাবা। খুশি না বেজার? আমরা দেশে তো এমন মানুষ আছে, ভিক্ষা কেউ চাইলে টাকা পয়সা না থাকলে খোয়া যায় আমারে নিয়ে বিচ্ছিল, হ্যাঁ টাকা যদি থাকে ও তখনও কোয়া কি বাংলা নয়, ঠিক আছে উমা হে বাংলা নাই। আর আল্লাহর ওলি জিনার দোয়া মালিক কবুল কইরা উম্মত বানাইছে, ওনারে কোন কোন রিওয়ায়াতে নবীও বলা হয়, আবার কোন কোন রিওয়ায়াতে ওলিও বলা হয়। সুবহানাল্লাহ নাই? জিনার দোয়া কবুল কইরা উম্মত বানাইছেন, উনি অমর সুজা পান করেছেন, আবে হায়াতের পানি পান করেছেন। সুবহানাল্লাহ বলে। হালত ছিল কয়টা? তিনটা। আপনার আমার এই দেহের মধ্যে পানিও আছে তিন জাতের। কয় জাতের? এই যে গাম বাইর হইতেছে এটা এক জাতের। আপনি যখন প্রস্রাব করতে যান এটা আর এক জাতের। যখন ছেলে মেয়ে জন্ম নেই আল্লাহর কুদরতি পানি সেটা আর এক জাতের। আল্লাযী ইন্নাল্লাহা খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন। বলুন সুবহানাল্লাহ। নাপাক পানি। তাইলে প্রস্রাব এক জাতের পানি, ঠাটু এক জাতের পানি, গাম পশিলা আর এক জাতের পানি। কয় জাতের পানি? হালত ছিল কয়টা? পানি কয় জাত? সুবহানাল্লাহ। আর জোরে হযরত খিজির ঢাক দিয়ে বলেন, ও প্রতীক শুনো, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, যেহেতু বলেছো শানে মুস্তাফার সন্তুষ্টির জন্য, রব্বে করিমের সন্তুষ্টির জন্য। আরে প্রতীক তুমি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে তুমি বিক্রি করে দাও, বিক্রি করিয়া যত দিরহাম হাদিয়া তুমি পাইবে সমস্ত হাদিয়া গুলো তুমি নিয়ে যাইবে। সুরে বলুন আল্লাহু আকবার। হালত কয়টা পাইছিলেন? পানি কয়টা পাইছিলেন? আবার
শ্রেষ্ঠতম পানীয় আছে তিনটা। একটা হইল আবে হায়াতের পানি, যেই পানি পান করলে মৃত্যু হয় না, আমৃত্যু, অমর সুদা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো সমসমের পানি, যেটা দাঁড়ায়া পান করা লাগে, পান করলে গুনাহমোচন হয়, রোগ বালা শিফাদান হয়, সুবহানাল্লাহ পড়ে। আর আরেকটা পানি হলো আপনি বরজখে আলমে যখন যাবেন, আহলে বায়াতের প্রেম, নবীর প্রেম, অলির প্রেম অন্তরে নিয়ে যখন আপনি কবরের যাত্রী হবেন, সেখানে রাসূল নিজ হাতে পান করাবেন, সেটা হলো আবে কাউসারের পানি, জোরে বলেন মারহাবা। হালাত ছিল কয়টা? দেহের মধ্যে পানি পাইলাম কয়টা? এরপরে শ্রেষ্ঠতম পানি পান করার জন্য পাইলাম কয়টা? ওই দুই তিনটার মধ্যে একটা পানি পান করেছিলেন হযরত খিজির আলাইহিস সালাম, আবে হায়াতের পানি, যিনি অমর সুদা প্রাণ করে উনি অমর রত্ন হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। সামনে মূল আলোচনা। কোনো অসুবিধা হচ্ছে না তো? না কারো কোনো সমস্যা হইতেছে? অসুবিধা হইতেছে? সিন্নি মিসকল টিসকল মারে টারে মারে না তো? কেউ আইসা কইতাছে এর মানে হইল হুজুর এইটা, আচ্ছা যাবেন না অল্প সময়ের ভিতরে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন গান। আর আসলে গান হযরত খিজির ডাক দিয়ে বলেন, প্রতীক আমাকে বিক্রি করে দাও। তুমি এত সুন্দর, এত মসৃণ, এত মায়াবী তোমার চেহারা, তোমাকে এত বেশি হাদিয়া দিয়া কে কিনতে পারবে? বলে তুমি যেখানে নিয়ে যাও, যার কাছে বিক্রি করতে পারো, বিক্রি করে হাদিয়া তুমি নিয়ে চলে যাও। ওরে বন্ধু, তখনকার সময় আর বাদশা ছিল রে, যিনি ছিল সারা জাহানের বাদশা। আমার রাসূলকে প্রশ্ন করেছিল ওই বাদশা জিজ্ঞাসা করেছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, ও মুহাম্মদ তুমি সেই রবের কথা বলো, তুমি সওয়ালের জবাব দাও, রূহ বলতে তুমি কি বুঝো? রাসূল আকরাম নূরে মুজাসসাম, নূরের জ্যোতি, উম্মতের ব্যথার ব্যথি, এটি উম্মতের কান্নারে আমার নবীজি দুই চোখ মুবারক বন্ধ করিয়া মালিকের ওহির অপেক্ষায় রইয়া, মালিক ডাক দেওয়ালা, তাড়াতাড়ি যাও। দুজাহানের বাদশাকে প্রশ্ন করলো, দুনিয়ার বাদশা, রূহ বলতে কি? আমার বন্ধু আমার হুকুম ছাড়া জবাব দিবে না, আমার বন্ধু আমার ওহী ছাড়া মন গড়া কথা বলবে না, তাড়াতাড়ি যাও, গিয়ে বন্ধুর কানে তুমি শোনায়া দাও, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো রে আমার রবের কথা, আমার রবের হুকুম, জুরে বলুন মারহাবা। ওই বাদশার নাম ছিল বাদশা যুলকারনাইন। এই যুলকারনাইনের কথা আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন। ওই প্রতীকে ওই বাদশার দরবারে নিয়ে গিয়েছে, বাদশা সাহেব আমি একজনকে নিয়ে এসেছি, ওনাকে বিক্রি করতে চাই। বলে কি বলো? এত বড় মানুষ, এত লম্বা মানুষ, এত সুন্দর মানুষ, চাঁদের মতো তার চেহারা, ওনাকে বিক্রি করতে চাও কেন? উনি কি পাগল না মাতাল? বলে না না, পাগল না মাতাল না। জিজ্ঞাসা করে তুমি কি বিক্রি হতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ। উনি বলেছে রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কিছু সাহায্য করতাম। কতবার বললেন আমার কাছে সাহায্য করার মতো কোনো ব্যবস্থা নাই, এমন কোনো রুপিয়া নাই। সে আমার পিছু ছাড়ে না, আমার পিছনে পিছনে ঘুরে, শেষ পর্যন্ত বলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সাহায্য করতাম, রাসূলের সন্তুষ্টির জন্য সাহায্য করতাম। ও বাদশা শুনো, আমার আল্লাহর সন্তুষ্টি যখন সে বলল, আমার শানে মুস্তাফার সন্তুষ্টির কথা যখন বলল, আমি আমাকে মুস্তাফার নামে হাওলা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি আমার মুস্তাফার শানে হাওলা হয়ে গেলাম। আপনি যদি কিনতে চান কিনতে পারেন, আমার কোনো আপত্তি নাই। ভিক্ষা দেওয়ার জন্য নিজেরে কেউ বিক্রি করে আলা, এমন ইতিহাস মনে দাম চাইলে জমিন আছে।
কোথাও পাবেন, একমাত্র পাবেন তার কাছে, যে মদিনাওয়ালার প্রেমিক, যে রব্বে করিমের প্রেমিক, যে ওলি আল্লাহর প্রেমিক, যে আহলে বায়াতের প্রেমিক। জোরে বলেন ঠিক না? আশ্চর্য হলে কেমন প্রেমিক রে, নিজেকে বিক্রি করে দিবে মুস্তাফার সন্তুষ্টির জন্য, রব্বে কারীমের সন্তুষ্টির জন্য। কত প্রেমিক দেখলাম, এমন প্রেমিক আমি জীবনে দেখলাম না। জুলকারনাইন একটা দুইটা তিনটা রাষ্ট্র নয় রে বন্ধু, সারা জাহানের রাষ্ট্রনায়ক ছিলেন, সারা জাহানের প্রেসিডেন্ট ছিলেন, সারা জাহানের বাদশা ছিলেন। জুড়ে বলেন মারহাবা। তখনকার সময়ে 400 দিরহাম দিয়া হযরতে খিজির আলাইহিস সালামকে জুলকারনাইন কিনেছিল। আল্লাহু আকবার বলেন। এখন কিনার পরে জুলকারনাইনকে বলে, ও বাদশা সাহেব, আমারে তো কিনলেন, তো কোনো কাজ দেন, আমি কাজ করতাম। না, তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি শুধু খাবার খাবে আর তোমার যেটা খুশি তুমি সেটা করবে। কিন্তু উনার বেশিরভাগ পছন্দ হইতো পানির সাথে খেলা করা। সুবহানাল্লাহ পড়েন। পানির সাথে খেলা করা। দেখবেন যদি বাতাস আসে, আপনাদের যে পুকুর রয়েছে সেখানেও দেখবেন হালকা একটা ঢেউ উঠে, উঠে কিনা। আর নদীর মধ্যে গেলে তো সীমাহীন। আর যদি কক্সবাজার যান তো আর কথাই নাই, ঠিক কিনা? কিন্তু ওই যে ঢেউটা উঠতেছে, কক্সবাজারেই বলেন, নদীতেই বলেন, আর দাম চাইলেন পুকুরেই বলেন, ঢেউটা যে উঠতেছে এখানে একটা হাকিকত আছে। সুবহানাল্লাহ পড়েন। হাকিকতটা কি জানেন? আল্লাহু আকবার। হাকিকতটা হলো মুসা কালিমুল্লাহকে রব্বে কারীম একটা লাঠি দিয়েছিলেন। ওই লাঠিটা জমিনে ফেলাইলে সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ নাই? ছোট্ট লাঠি, কিন্তু গাছের প্রতি ইশারা করলে লম্বা হয়ে যেত। যতটুকু গাছ সে ততটুকু লম্বা হইত। ফল রেল না নাগাল পাওয়া পর্যন্ত লম্বাই হইত। ওই লাঠিটার একটা গুণ ছিল কি? রহস্য গুণ। বুধবার সময় আসলে লাঠিটা চইলা যেত। জুমাবার আসরের সময় যখন হইতো আবার লাঠিটা চলে আসতো। সুবহানাল্লাহ হবে। আলোচনাটা কই রাখছিলাম মনে আসেনি? ওই কথাটা বুঝানোর জন্য কিন্তু আমার এই কথাটা, নয়তো এটা আমার আলোচনার ভিতরে আছে না। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হলেন যে বিষয় কি, লাঠি নিয়ে আমি নামাজে দাঁড়াই, বুধবার সময় আসলে লাঠি পাই না, লাঠি কোথায় চইলা যা। তো পয়গম্বরগণ, সাহাবা কেরামগণ ওনারা যখন সালাতে দাঁড়াতেন, তখন আমরা নামাজে যে হালত ধরি ওনার এই হালত ছিল না, দুনিয়ার কোনো খেয়ালই থাকতো না। সুবহানাল্লাহ পড়েন। আমি গেছিলাম মৌলভীবাজার এক মাসিক, নামাজ পড়া বৈশা রয়েছি, আমার পাশে না জোয়ান না মুরব্বী এমন বয়সের একজন মানুষ নামাজ পড়ে। আজকা মোবাইল বাজো, নামাজও অনেক সময় নামাজের ইন্ট্রোনেশন করে না, আজকা মোবাইল বাজতেছে। এখন মুরব্বী এক হাতে সেজদা দিয়া আর এক হাতে পাঞ্জাবির পকেট বিছানে। পকেট আর ফাইতেছে না, সেজদা তো হলো এক হাত দিয়ে সেজদা আর এক হাতে পকেট খুঁজে, কিন্তু পকেট আর খুঁজে পাইতেছে না। তা আমি তো কাছে নামাজ পড়ে বসে রয়েছি, আমি তাইনের এই টেলিস্কোপ গুলো দেখতেছি। যখন ফাউই না, অবশেষে
আমি আসতে করে আপনি পকেটটা ধরে দিছি। উনি শেষ থেকে এমনি সাথে আমার জন্য ছাই দিয়েছে, নামাজ পড়ে। আমরা নামাজের আরো কত জাতের হালত আছে, আছে না? একজনে নামাজ পড়ে ফ্যান দেখে, ফ্যানও মহিলা টইলা আছে, নামাজের পরে হুজুর রেজি গাইতো। আরো কেউ আছে নামাজ হেঁটাই যেভাবে ছা আছে না? কিন্তু নবী পয়গম্বরদের নামাজ, সাহাবায়ে কেরামদের নামাজ, আজমাইনদের নামাজ, আল্লাহু আকবার, এমন ছিল না। পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ ডাকিয়ে বলে, প্রভু কতদিন হলো, প্রায় 17টা বছর আমার কাছে এই লাঠিখানা রয়েছে। এই লাঠিখানা শুধু মুসা কালিমুল্লাহর হাতে নয়, এই লাঠিখানা অন্য রূপ ছিল আদম সফিউল্লাহর কাছে, এরপরে আসলো পয়গম্বরের কাছে, এরপরে আসলো পয়গম্বরের কাছে, আস্তে আস্তে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আসলো। এমন ভাবে করতে করতে মুসা কালিমুল্লাহর কাছে আসলো। অবশেষে গিয়ে বেলায় করে বাদশাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানীর হাতে এসেছিল। কবরের মধ্যে বাড়ি দিতে লাঠি দিয়া ধরে হতো। কোন ইজনিল্লাহ যখন বলতো, মুর্দা মানুষ কবর থেকে জিন্দা হয়ে দাঁড়ায়া সালাম জানাইতো, সুবহানাল্লাহ জোরে হবে। ওই লাঠিখানার শুরু থেকে মুসা কালিমুল্লাহ ফরিয়াদ করে, রব্বে কারীম, আমার কাছে যে লাঠিখানা বুধবার হলে চলে যায়, শুক্রবার হলে আবার ফিরে আসে, তো এই লাঠিখানা কোথায় যায় আমি একটু জানতাম চাই। আপনি যদি অনুমতি দেন আমি লাঠিটাকে থাপা দিয়া ধরতাম। সুবহানাল্লাহ পড়েন। কি চাইতেছেন? অনুমতি। আচ্ছা আচ্ছা, আসবে আসবে আসবে, মারহাবা বলেন। আপনারা কি ক্লান্ত আসছে, ঘুমে ধরছে, অসুবিধা হইতেছে? তাহলে একটু আরেকটু চাইতে যান, পিছনে দিয়ে যারা তারা খুবই কষ্ট হচ্ছে।